আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুব সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। সকালেই ঘুম থেকে ওঠা লাগে, আসলে জার্নির স্কুল থাকে। জার্নিকে স্কুলে দিয়ে এসে আমি সকালে রান্না বান্না করব। সকালবেলা বাজার করে নিয়ে এসেছে কিছু সবজি, ডিম। আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে ঢেঁড়স নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে, শসা নিয়ে এসেছে, কাঁচামরিচ, তারপরে এই যে কচুরমুখী। আমি সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে নিব। গুছিয়ে নিয়ে সকালে রান্নাবান্না শুরু করে দিব। আসলে গ্রামে থাকলে সব সময় ফ্রেশ সবজি হাতের নাগালেই পাওয়া যায়। আমি বাজারগুলো সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রাখবো, আর সকালে যেগুলো রান্না করব সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি পুঁইয়ের শাক ভাজি করব, আর একটু করলা ভাজি করব, আর ডিম রান্না করব। আমি ডিমটা সুন্দর করে সিদ্ধ বসিয়ে দেব পানি দিয়ে। ডিমটা সিদ্ধ দেওয়ার পরে আমি শাকটা অন্য পাশে দিয়ে দিব। আমি শাকের মধ্যে বেশি পরিমাণে রসুন অ্যাড করি। রসুন দেওয়ার কারণে শাক ভাজি আসলে বেশি মজা লাগে। আমি যে কোনো শাক ভাজিতেই রসুনের পরিমাণ একটু বেশিই রাখার চেষ্টা করি। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে, আর পেঁয়াজ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিব। অন্য ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে ডিমগুলো একে একে ভেজে নিব। আমি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে গোটা বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর পরিমাণ মতো লবণ। আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ, এখন পানি দিয়ে দিলাম, আর এখনই ডিমটা অ্যাড করে দিব। আর ঝোলটা টেনে আসলে আমাদের রেডি ডিম রান্না। এখন আমি করলা ভাজি করে নিচ্ছি। এই যে করলার জন্য একটু আলু বেশিই দিয়েছি, যেহেতু জারিনের বাবা করলা খেতে চায় না, জারিনও খেতে চায় না, এই জন্য বেশি পরিমাণে আলু দেই। তিতা ভাবটা একটু কম লাগে, এই কারণে তখন একটু খাই। এই যে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি শেষেই কাঁচামরিচ দিয়ে দিই। আমার করলা ভাজিটাও প্রায় শেষ, এদিকে শাক ভাজিও রেডি। আর রাত থেকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, টানা 4-5 ঘন্টা একটানা বৃষ্টি হয়েছে। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে অনেক বৃষ্টি হয়েছে। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।